আজ আমি আপনার জন্য এমন এক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা আপনার ঘুম হারাম করে দেবে, আপনার অন্তরকে কাঁপিয়ে তুলবে। আপনি কি প্রস্তুত সেই ভয়াবহ দিনের চিত্র দেখতে, যখন আপনারই সৌন্দর্য, আপনারই অবাধ্যতা আপনাকে টেনে নিয়ে যাবে এমন এক আগুনের গহ্বরে, যেখানে আপনার কোমল ত্বক ঝলসে যাবে, চুল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে, আর আপনার আর্তনাদ শোনার মতো কেউ থাকবে না? প্রিয় বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি জাহান্নামের অধিবাসীদের মধ্যে নারীদেরই দেখেছি সংখ্যায় অধিক। আসুন আজ আমরা জেনে নেই কোন কোন পাপের জন্য আপনার অপেক্ষা করছে সেই নির্মম পরিণতি। এই আলোচনা কোনো আনন্দ বা ভয়ের সঞ্চার করার জন্য নয়, বরং এটি আমাদের বিবেককে জাগ্রত করার জন্য, যাতে আমরা দুনিয়ার জীবনে নিজেদের পাপ থেকে বিরত থেকে আল্লাহর নির্দেশিত পথে চলতে পারি। জাহান্নাম এটি এমন এক স্থান যেখানে আগুন, অন্ধকার এবং সীমাহীন যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই। এর গভীরতা এতটাই বেশি যে একটি পাথর নিক্ষেপ করলে তা হাজার বছর ধরে নিচে পড়তে থাকে। এর উত্তাপ এতটাই তীব্র যে দুনিয়ার আগুন তার সামনে কিছুই নয়। আর সেখানে নারীদের জন্য তাদের দুনিয়ার কৃতপাপের কারণে বিশেষ কিছু আযাব নির্ধারিত রয়েছে, যা অত্যন্ত ভয়াবহ ও নির্মম। প্রথম অধ্যায়, ঈমান ও তাওহীদ সম্পর্কিত পাপ। শিরক বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। কিছু নারী জিন, পীর, ফকির বা অন্য কোনো সত্তার কাছে সাহায্য প্রার্থনা করে, তাদের নামে মান্যত করে অথবা তাদের অলৌকিক ক্ষমতার উপর বিশ্বাস স্থাপন করে। এটি ইসলামের সবচেয়ে বড় পাপ। এই পাপের জন্য নারীদের সরাসরি জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করা হবে, যেখানে আযাব হবে সর্বাধিক তীব্র। তাদের শরীরকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং পুনরায় তা জীবিত করা হবে, যাতে তার অনন্তকাল ধরে জ্বলতে থাকে। তাদের শরীরের মাংস গলে গলে পড়বে এবং সেই গলিত মাংস থেকে যে দুর্গন্ধ বের হবে তা এতটাই ভয়াবহ হবে যে অন্য জাহান্নামীরাও তা সহ্য করতে পারবে না। তাদের জন্য কোনো ক্ষমা থাকবে না, কারণ শিরকের পাপ আল্লাহ ক্ষমা করেন না যদি শিরকের ওপর মৃত্যু হয়। অনেক নারী আল্লাহর পাঠানো নবী রাসূলদের প্রতি অবিশ্বাস পোষণ করে, কিতাবসমূহকে অস্বীকার করে অথবা পরকালের হিসাব নিকাশ ও জান্নাত জাহান্নামের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করে না। এই অবিশ্বাসের জন্য তাদের শরীরকে আগুনে পুড়িয়ে কয়লা করে দেওয়া হবে, তাদের জিহ্বা ও চোখকে গলিয়ে দেওয়া হবে, যাতে তারা নিজেদের কৃতকর্মের পরিণাম উপলব্ধি করতে পারে। তাদের হৃদয়ে যে অবিশ্বাস ছিল, সেই অবিশ্বাসই তাদের জন্যই আগুনের কারণ হবে। তাদের মাথার খুলি থেকে মস্তিষ্ক গলে পড়বে এবং সেই গলিত মগজ তাদের মুখমণ্ডল বেয়ে নিচে নেমে আসবে। দ্বিতীয় অধ্যায়, সালাত বা নামাজ এবং ইবাদত সম্পর্কিত পাপ। সালাত ইসলামের স্তম্ভ এবং প্রতিটি মুসলিম নারীর জন্য ফরজ। সালাত ত্যাগের বা তাতে উদাসীনতার জন্য রয়েছে কঠিন শাস্তি। যে নারী সালাত আদায় করে না অথবা সময় মতো আদায় করতে অবহেলা করে, তার জন্য জাহান্নামে এক বিশেষ উপত্যকা রয়েছে, যাকে ওয়াইল বলা হয়। এই উপত্যকা এতটাই গভীর যে এর তলদেশে পৌঁছাতে হাজার বছর সময় লাগে। ওয়াইলের উত্তাপ জাহান্নামের অন্যান্য অংশ চেয়েও তীব্র। সালাত ত্যাগকারী নারীদের সেই উপত্যকায় নিক্ষেপ করা হবে, যেখানে তাদের শরীরকে আগুনে পুড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গকে বিকৃত করে দেওয়া হবে। তাদের হাত পা পিছমড়া করে বেঁধে দেওয়া হবে এবং আগুনের পোশাক পরানো হবে। তাদের মুখমণ্ডল এতটাই ঝলসে যাবে যে কোনো পরিচিত ব্যক্তি তাদের চিনতে পারবে না। তাদের চোখ অন্ধ করে দেওয়া হবে, যাতে তারা আল্লাহর নিদর্শন দেখতে না পারার শাস্তি ভোগ করে। অনেক নারী সম্পদের যাকাত আদায় করে না। এই পাপের জন্য তাদের সম্পদকেই তাদের আযাবের কারণ বানানো হবে। তাদের স্বর্ণ ও রৌপ্যকে আগুনে গরম করে তাদের কপালে, পাশে এবং পিঠে দাগ দেওয়া হবে। এই দাগ এতটাই তীব্র হবে যে চামড়া গলে যাবে এবং মাংস পুড়ে যাবে। বারবার এই প্রক্রিয়া চলতে থাকবে। এই শাস্তি তাদের জন্য যারা দুনিয়াতে কৃপণতা করত এবং আল্লাহর পথে খরচ করতে অস্বীকার করত। তৃতীয় অধ্যায়, পর্দার বিধান ও সৌন্দর্য প্রদর্শন সম্পর্কিত পাপ। নারীর জন্য পর্দা ফরজ। যারা পর্দা করে না বা সৌন্দর্য প্রদর্শন করে, তাদের জন্য রয়েছে বিশেষ আযাব। পর্দা না করা বা সৌন্দর্য প্রদর্শন। যে নারী পর্দা করে না, মাথার চুল পরপুরুষের সামনে উন্মুক্ত রাখে অথবা শরীরকে আকর্ষণীয় পোশাকে সজ্জিত করে প্রদর্শন করে, তাদের জন্য জাহান্নামে এক কঠিন শাস্তি রয়েছে। তাদের মাথার চুল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। এই চুলগুলো এতটাই লম্বা হবে যে তাদের পুরো শরীর ঝুলতে থাকবে। তাদের মাথার খুলি থেকে মগজ গলে পড়বে এবং তা তাদের মুখমণ্ডল বেয়ে ঝরতে থাকবে। তাদের চোখ খোলা থাকবে যাতে তারা নিজেদের এই ভয়াবহ পরিণতি দেখতে পায়। তাদের শরীর থেকে রক্ত ও পুজের ধারা প্রবাহিত হবে, যা জাহান্নামের মাটিতে মিশে এক ভয়াবহ দুর্গন্ধ সৃষ্টি করবে। এই দুর্গন্ধ এতটাই তীব্র হবে যে অন্যান্য জাহান্নামীরাও তা সহ্য করতে পারবে না। যে নারী এমন পোশাক পরিধান করে যা তার শরীরের গঠনকে প্রদর্শন করে, যদিও তা লম্বা হয়, তাদের জন্য বিশেষ শাস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন নারী আছে যারা পোশাক পরিহিত হয়েও নগ্ন।
তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই নারীদের শরীরকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের চামড়া এতটাই কুঁচকে যাবে যে তারা কঙ্কালের মতো দেখাবে। তাদের উপর গরম পানি ঢেলে দেওয়া হবে যা তাদের শরীরকে আরও ঝলসে দেবে। চতুর্থ অধ্যায়, পারিবারিক ও সামাজিক পাপ। নারী হিসাবে স্বামী, সন্তান ও সমাজের প্রতি তাদের কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য রয়েছে কঠোর শাস্তি। অনেক নারী তাদের স্বামীর অবাধ্য হয়, তার হক আদায় করে না, তার সাথে দুর্ব্যবহার করে অথবা তার অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়। এই পাপের জন্য তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দ্বারা কাটা হবে, তাদের শরীরকে আগুনে পুড়িয়ে ঝলসে দেওয়া হবে। তাদের স্বামীরা যদি তাদের উপর সন্তুষ্ট না থাকে তবে তাদের জন্য জাহান্নামের আগুন অনিবার্য। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে দেখেছি নারীরাই ছিল অধিকাংশ। যখন কারণ জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং কুফরি করে। যে নারী তার সন্তানদের ইসলামিক শিক্ষা দেয় না, তাদের সঠিক লালন পালন করে না অথবা তাদের প্রতি উদাসীন থাকে, তাদের জন্য জাহান্নামে এক বিশেষ উপত্যকা রয়েছে যেখানে তাদের সন্তানরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই নারীদের শরীরকে আগুনে ঝলসে দেওয়া হবে এবং তাদের স্তন থেকে আগুনের শিখা বের হতে থাকবে যা তাদের সন্তানের অবহেলার শাস্তি হবে। তাদের মুখে কাদা ও ময়লা মাখিয়ে দেওয়া হবে যা তাদের লজ্জার প্রতীক হবে। অনেক নারী অন্যের গীবত করে, চগলখড়ি করে অথবা মিথ্যা কথা বলে। এই পাপের জন্য তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দ্বারা বারবার কাটা হবে, তাদের ঠোঁটকে লোহার পেরেক দিয়ে গেঁথে দেওয়া হবে, তাদের শরীরকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের মুখমণ্ডলকে বিকৃত করে দেওয়া হবে যাতে তাদের আসল পরিচয় গোপন থাকে। তাদের মুখ থেকে দুর্গন্ধময় রক্ত ও পুঁজ বের হবে যা তাদের পাপের সাক্ষ্য দেবে। বদমেজাজ, অভিশাপ ও ঝগড়া। যে নারী বদমেজাজি, সামান্য কারণে ঝগড়া করে অথবা কথায় কথায় অভিশাপ দেয়, তাদের জন্য জাহান্নামে এক বিশেষ আযাব রয়েছে। তাদের মুখমণ্ডলকে কালো করে দেওয়া হবে এবং তাদের শরীরে আগুনের পোশাক পরানো হবে। তাদের কণ্ঠস্বর এতটাই কর্কশ হবে যে তাদের আর্তনাদও কেউ শুনতে চাইবে না। তাদের জিহ্বাকে টেনে লম্বা করে দেওয়া হবে যা তাদের বদমেজাজের প্রতীক হবে। পঞ্চম অধ্যায়, হারাম খাদ্য ও পানীয়ের পাপ। যে নারী হারাম উপায়ে অর্থ উপার্জন করে বা হারাম খাদ্য ভক্ষণ করে তাদের জন্য জাহান্নামে এক ভয়াবহ শাস্তি রয়েছে। তাদের পেটকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। তাদের শরীর থেকে দুর্গন্ধময় রক্ত ও পুঁজ বের হবে যা তাদের হারাম উপার্জনের ফল হবে। তাদের মুখমণ্ডল এতটাই বিকৃত হয়ে যাবে যে কেউ তাদের চিনতে পারবে না। তাদের এই অবস্থায় তারা তীব্র ক্ষুধা ও পিপাসায় কাতর হবে, কিন্তু তাদের জন্য কোনো হালাল খাদ্য বা পানীয় থাকবে না। ষষ্ঠ অধ্যায়, অন্যান্য গুরুতর পাপ। যে নারী আত্মহত্যা করে তার জন্য জাহান্নামে এক কঠিন শাস্তি রয়েছে। তাকে বারবার সেই একই পদ্ধতিতে আত্মহত্যা করতে বাধ্য করা হবে যেই পদ্ধতিতে সে দুনিয়াতে আত্মহত্যা করেছিল। যদি সে ছুরি দিয়ে আত্মহত্যা করে তবে জাহান্নামে তাকে বারবার নিজের শরীরকে ছুরি দিয়ে বিদ্ধ করতে হবে। যদি সে বিষ পান করে তবে তাকে বারবার বিষ পান করতে হবে। এই শাস্তি অনন্তকাল ধরে চলতে থাকবে। যে নারী জাদুবিদ্যা বা জ্যোতিষ চর্চার মাধ্যমে মানুষের ক্ষতি করে তাদের জন্য জাহান্নামে এক বিশেষ আযাব রয়েছে। তাদের শরীরকে আগুনের সাপ ও বিচ্ছুরা ধ্বংসন করবে। তাদের মুখমণ্ডলকে কালো করে দেওয়া হবে এবং তাদের শরীর থেকে দুর্গন্ধময় পুঁজ বের হবে যা তাদের জাদুর পাপের ফল হবে। তাদের চোখ অন্ধ করে দেওয়া হবে যাতে তারা আর কোনো জাদু করতে না পারে। প্রিয় বোনেরা, এই ছিল জাহান্নামে নারীদের জন্য নির্ধারিত কিছু ভয়াবহ শাস্তির বর্ণনা। এই বর্ণনাগুলো আমাদের অন্তরে ভয় জাগিয়ে তোলে এবং আমাদের পাপ থেকে বিরত থাকতে উৎসাহিত করে। আল্লাহ তাআলা আমাদের এই শাস্তিগুলো থেকে রক্ষা করুন। আসুন আমরা নিজেদের জীবনকে সুন্দর করি, সালাত আদায় করি, পর্দা করি, সমস্ত প্রকার পাপ কাজ থেকে দূরে থাকি। আমাদের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। আমিন।